আজকে বন্ধুরা আমি ট্রেনে উঠেছিলাম, ঠিক আছে, আর এই যে অসভ্য লোকটা দেখুন, ইনি খুব বাজেভাবে ফটো তুলেছে। এই যে ওনার আধার কার্ড, ফোন রয়েছে, দেখুন কত লোক বাজেভাবে ফটো তুলেছে। বলুন না, ছবি তুলেছেন না, ছবি ইচ্ছা করে তুলেছেন সেটা বলুন। উনি পুরো জুম করে ফটো তুলেছে, পুরো জুম করে ইচ্ছা করে ফটো তুলেছে। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? ছেলে কোথায়, বাড়ি কোথায় আপনার? আপনার বাবা কি করেছিলেন? জগৎ সেই এক কাণ্ড। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। জাস্ট কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল ট্রেনেই। এক চাচা ভিডিও করেছিলেন এবং তাকেও চড় থাপ্পড় দেওয়া হয়েছিল এবং সেই সব নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। আমি তো কয়েকবার ভিডিও করেছিলাম এবং তার গ্রেপ্তার নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেই সব তো আপনারা অনেকেই জানেন, আমি তো বলেওছি যা বলার। কিন্তু আবার এত বড় কাণ্ড ঘটলো ছবি তোলা নিয়ে। উনি বলছেন হ্যাঁ তুলেছি, তো তুলেছেন তো ওইরকম কাছে টেনে জুম করে তুলতে যাবেন কেন? এই তো শুনলেন, এত চর্চা হলো মিডিয়াতে, আবার আপনি ছবি তুলতে গেছেন জুম করে। তো ব্যাস, মানুষও এখন জেগে উঠেছেন, মহিলারা মেয়েরা জেগে উঠেছেন, তারাও ধরে ফেলছেন, ধরে একেবারে এইসব হয়েছে। চড় থাপ্পড় এখানেও হয়েছে, যদিও আইনে ওইরকম চড় থাপ্পড় দেওয়ার কথা না, কিন্তু একটা বিষয় কিছু চোখের সামনে দেখলে একটা ক্ষোভ তো হয়, একটা রাগ তো হয়। সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে যে এই এত কিছু হলো, এত চর্চা হলো, এত কিছু, আবার সেই এক কাণ্ড। ওইসব দেখেও শিখছেন না, শুধু ফলো করছেন, ছবি তুলতে হবে। এত ছবি তোলার কি ঝোঁক রে ভাই? প্রকৃতির ছবি তুলুন না, প্রকৃতির ছবি তুলুন। ট্রেনে যেতে যেতে রাস্তার ধারে প্রকৃতি, ফাঁকা মাঠ, এগুলো ছবি তুলুন না। প্রকৃতি ভাল লাগে না? শুধু মেয়েদের ছবি ভাল লাগে? আবার বলা হচ্ছে জুম করে নাকি তুলেছেন, কি অংশ জুম করে তুলেছেন কে জানে। এগুলো কেন? দর্শক, কি আধার কার্ড কি কার্ড দেখানো হচ্ছিল, ওখান থেকে তো কিছু বুঝতে পারলাম না নামধাম কি আছে। তবে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম নামটা নাকি শেরুল হক। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম শেরুল হক। ডিটেলস বলতে পারবেন। এখানে নামটাম কিছু উঠে এসছে, জগদ্দল কী সব নামটাম আসছে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন যদি কেউ এমনি নর্মাল ছবি তুলেন, অনেক সময় হয় রাস্তাঘাটে ছবি অনেকেরই তোলেন, আমরাও আমাদের খবরের জন্য ছবি তুলি, আবার কেউ নিজের তোলা অভ্যাস আছে। তোলার মধ্যে পার্থক্য আছে। ছবি তোলা নিয়ে প্রশ্ন কেন তুলবেন কেউ? মোবাইল তো সবার কাছেই আছে প্রায়, কেউই দেখবেন যেখানে যা পাচ্ছেন মোবাইলে ছবি তুলছেন, কিন্তু ছবি তোলা নিয়ে প্রশ্ন তোলার মতো মানে সিচুয়েশন হবে কেন? আমার কাছে হচ্ছে এটা প্রশ্ন। আপনারা তো ওনাকে মোবাইলে ছবি তুলেন, কই আপনার মোবাইল কেউ কেড়ে নিচ্ছেন বা এইসব নিয়ে প্রশ্ন তুলছেন? বিশেষ করে মহিলারা প্রশ্ন তুলছেন, এরকম চড় থাপ্পড়ের কোনো পরিস্থিতি হচ্ছে? এটা কেন হচ্ছে? সেবার তো বলা হয়েছিল যে চাচা দাঁড়িয়ে আছে সেই জন্য চড় থাপ্পড়। এনা তো দাঁড়িয়েও নেই, তো এনাকেও তো চড় থাপ্পড় দেওয়া হচ্ছে। হয়তো কেউ বলবেন ওই যে নামটা ওই রকম শেরুল হক, সেই জন্য চড় থাপ্পড়। কাজটা ভালো হয়েছে কি? যারা এই কথা বলবেন যে কাজ ছবি তোলা যেটা বলা হচ্ছে, মহিলারা যে এইভাবে প্রকাশ্যে বলছেন, কাজটা কি ভালো? আবারও বলছি ছবি তুলুন, আপনার ইচ্ছে মতো ছবি তুলুন, কিন্তু ছবি তোলা নিয়ে প্রশ্ন যেন না ওঠে সেদিকটা আপনি কেন সজাগ থাকবেন না? সেই ধরনের কাজ থেকে কেন আপনি নিজেকে বিরত রাখবেন না? আর যদি আপনি ইন্টেনশনালি ইচ্ছা করেই করে থাকেন, তার তো এরকম ঘটনা তো ঘটবেই পাল্টা। তো
তো এই হচ্ছে অবস্থা দর্শক। আবার এই কাণ্ডর এখনও সেটা লোকের মনে ভেসে আছে, তার মধ্যে আবার এই এক কাণ্ড চলে এসছে, চড় থাপ্পড়। দর্শক যারা স্পটে ছিলেন তারা বলবেন, আমরা তো ভাইরাল ভিডিও দেখছি শুনছি ওখান থেকে বলছি, বা সোশ্যাল মিডিয়াতে যে পরিচয় দেওয়া হচ্ছে সেখান থেকে বলছি। যারা স্পটে ছিলেন, যারা আরও চেনেন জানেন, বলবেন তো মানুষটার সম্পর্কে যদি কিছু ব্যাপার থাকে, যে এটা কি ব্যাপার, ভুল বোঝাবুঝি ব্যাপারটা, নাকি সত্যিই এই ধরনেরই লোকটা এই ধরনেরই, ওনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি আছে একটু বলবেন। আর ছবি কি তুলেছেন সেটাও দেখতে পাচ্ছি না, কি ছবি তুলেছেন। ওটার ক্ষেত্রে ছবি দেখা গেছিলো, ছবি তোলাটা এটা এখন পরে হয়তো আসতে পারে ছবি তোলাটা, যেমন ওটার ক্ষেত্রে পরে এসেছিলো ডিটেলস, প্রথম দিকে অন্য ছবি, পরে ডিটেলস এসেছিলো। তো মোবাইল যারা নিয়েছেন তারা নিশ্চয়ই হয়তো চেক করে দেখবেন, সেই ছবি পরে এলে আমরা দেখব। কিন্তু উনি নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ ছবি তুলেছি, উনি স্বীকার করলেন, শুনুন আপনারা, ছবি তুলেছি। কিন্তু এনারা এদিক থেকে বলছেন ছবি তোলার ধরন আছে, আপনি জুম করে করে আপনি বিশেষ অংশের, যেটা আর কি বোঝানোর চেষ্টা, জুম করা, এটা কেন? এটা হচ্ছে মানে প্রশ্ন আর কি, যেটা অশালীন বা যেটা তোলাটা অন্যায় কোথাও মনে করছেন ওনারা, সেই জন্যই ওনারা মানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি জানি না পরবর্তী পদক্ষেপ কী হয়েছে, পুলিশের হাতে দেওয়া হয়েছে কিনা, জিআরপির হাতে দেওয়া হয়েছে কিনা, সেটা আমরা হয়তো পরে জানবো। জাস্ট ভিডিও এসছে, সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হচ্ছে, যেহেতু টাটকা ওই খবরটা, সেই জন্য আরও এটা ভাইরাল হচ্ছে। দর্শক আপনাদের সামনে রাখলাম, যদি এই নিয়ে আপনাদের কাছে কোনো ডিটেলস থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।